ফেলে বসেছে, মনটা এখানে নেই। বাড়ি কুটুম এসেছে, মনটা কুটুমের দিকে। জি, হজ করতে গেছে চাচা, হাজি হবে, মনটা আল্লাহর কাবায় নেই, মদিনায় নেই। ছেলে মেয়ে বউ তাদের জন্য কিছু কেনাকাটা করবে, বাজারে মন। জি মুসলমান, কবে পরিবর্তন হবে তোমার আমার? জি, আজকের আমি অনায় বিনয় করে বলছি, কবরের কথা স্মরণ করে মনটা নরম করে আল্লাহ আল্লাহ রসুলকে যদি রাজি করতে পারেন, আপনার জীবনটা ধন্য হবে। আর যদি বলে হুজুর না, যেমন চলছে তেমন চলুক, আপনার ক্ষতি আছে বাবা, ক্ষতি আছে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমরা যখন হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাগফিরাত চাইবো বাবা, এই দোয়াগুলো আল্লাহ কবুল করে ওই মুর্দাদের কবর আল্লাহ নূরের ফেরেশতা দ্বারা এই সওয়াবগুলো পৌঁছে দেয়। আর আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, আজকের আমার কবরে তুমি আযাবে গ্রেফতার আছো, আজকের আমার কবরে তুমি অশান্তিতে আছো, আর কোনো তোমার চিন্তা নেই। ওই তোমার আওলা যখন দোয়া করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে আমি জান্নাতের হাওয়া চালিয়ে দিলাম। কি গো, সব ভুলে গেলে বাবা? ঠিক আছে, আওয়াজ ঠিক আছে ভাই, একদম যেন নাড়বেন না, খুব সুন্দর আছে। একটু জোরে সোরে তাকবীর দেন তো, আশেপাশের লোক একটু বুঝুক যখন হচ্ছে। দেন দেখি। আমি জানি এলাকায় তো মাঝে মাঝে আমি আসি, এরা সে শেষ রাতের দিকে আসে, প্রথম দিকে আসে না। যেহেতু এলাকায় মাঝে মাঝে আল্লাহ আমার লিয়ে আসে, আমি জানি। জি, বাড়ি ঘষে মেজিয়ে তারপরে আসবে, তার আগে আসবে না। মসজিদেও তাই বাবা, খুতবা হচ্ছে চাচা তখন ঢুকতেছে, এত কাজ। খোদার ঘরে সপ্তাহে একবার যায়, খুতবার সময় যাচ্ছে। আর যেই 2 রাকাত নামাজ হয়ে গেছে বাবা, পিছনে তাকে দেখে চাচা নেই। হ্যাঁ, বুড়ো হয়ে গেছো, দাড়ি চুল পেকে গেছে, তোমার এত কাজের চাপ। হ্যাঁ, যুবক জোয়ান ছেলেরা না একটু তারা বেতি ব্যস্ত, তোমার এত বেতি ব্যস্ত কেন বাবা? জি, তোমার তো বেলা গড়িয়ে গেছে বাবা, আর কেন? তোমার তো শেষ, এখনো পর্যন্ত আল্লাহর একটু লাও, আল্লাহ ডাকো। 2 দিন পরে কবরে গিয়ে কার ডাকবে? জি, এজন্য বলছি বাবা, ফিরে এসো। যত ভাই আমার বসে আছে, একটু আওয়াজ দিয়ে গলা ছেড়ে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পাটুলিয়ার ঈদগাহ ময়দানে মহান ইসালে সওয়াব, আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। বাহ, একটু আওয়াজ তুলে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
বাহ বাহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড়ি দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই কবরের খবর কি বলবো। আমি নিজে 2001 সালে বাবা আল্লাহর কাবায় আমি 1 মাস 1 দিন ছিলাম। প্রায় যে কবরটা আমি জিয়ারত করেছি বাবা, আমার বিশ্ব নবীর বড় বিবির কবর বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখেছেন। কাবা বাইতুল্লাহ থেকে বাবা অল্প সময় লাগে যেতে। আম্মা জান বাবা যেখানে ঘুমিয়ে আছেন জায়গাটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। ভাই, বিশ্ব নবীর বয়স যখন 25 বছর গো, আম্মা জানের বয়স তখন 40 বছর। আমার নবীর আখলাক দেখে, আমার নবীর ব্যবহার দেখে, আমার নবীর চাল চলন দেখে আম্মা খাদিজা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব দিলেন। আমার নবী পাক দয়া নবী, রহমতের নবী, উনি বিয়েতে সম্মতি দিলেন। যে ওনার চাচা আবু তালেব সম্মতি দিয়েছিলেন বলে বাবা বিয়ে বন্ধ হয়ে গেল। আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর খেদমতে রত হয়ে যায়। ও ভাইরা, বাবাজি কি বলবো, আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির সংসার বেশি দিন করতে পারলেন না বাবা। 25 বছর আমার নবীর সঙ্গে জীবন যাপন করেছিলেন। 25 বছর বয়সে আম্মা খাদিজাতুল কুবরা দুনিয়াতে চলে যাবেন। আল্লাহ নবীর বিবি অসুস্থ। আল্লাহ নবীর ঘর আল্লাহর কাবার সামনে হাজিরা চোখে দেখেছে। ওই ঘরের মধ্যে আম্মা জান উসমিস করছে, ওটা বাটা করছে। আম্মা জান শরীরটা ভালো না। আল্লাহ নবী, রহমতের নবী, আল্লাহর কাবায় নামাজ পড়তেন বাবা। ছোট্ট মেয়ে ফাতেমা বাবা তখন 5 থেকে 6 বছর বয়স, ছুটে ছুটে আব্বার দরবারে চলে যায়। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমার মা জননীর শরীরটা বড় ভালো না, কেমন কেমন করতে শুধু কাঁদছে। আমার দ্বীনের নবী আম্মা খাদিজাকে এত ভালোবাসতেন গো, তাড়াতাড়ি নামাজ সমাধা করে ছুটে ছুটে খাদিজার দরবারে হাজির। আমার নবী আম্মা খাদিজার গলাখানা জড়িয়ে বাবা বুকের মধ্যে তুলে নিয়ে বলছে, খাদিজা তুমি এমন করছো কেন, ব্যাপারটা কি? এমন করলে আমি তো সহ্য করতে পারি না। ও খাদিজা, ইসলামের জন্য তুমি যা করেছো, কোরআনের জন্য যা তুমি করেছো, আমি বিশ্ব নবী জীবনে তোমার ভুলতে পারবো না। তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে বলো, আমি তোমার কি করব বলো। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেছেন, নবী গো আমার কিচ্ছু করতে হবে না, আমার প্রথম দাবি আপনি একটু মানবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা প্রথম দাবি কি? বলে, নবী গো আমি দেওয়াল হেলান দিয়ে বসবো, আর আপনার মাথা মোবারকটা আমার উপরে দিয়ে একটু শোবেন। আপনার রহমতের নবী, আপনার নূরের নবী, আপনার নূরের মাথাটা যদি আমার নূরের উপরে পড়ে আমি খাদিজা একটু খুশি হব, সন্তুষ্ট হব। আমার দ্বীনের নবী আম্মা খাদিজার উপরে মাথা দিয়ে গো
আমার নবীজি একটু বলে শুয়ে পড়লেন। আম্মা খাদিজা গুটি গুটি পায় বাবা আঙ্গুলগুলো দিয়ে আমার নবীর মাথার চুলগুলো আঁচড়ে দিচ্ছে। আল্লাহ নবীর বিবি, দয়ার নবীর বিবি, আর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি আমার রহমতের নবীর মুখে পড়তে লেগেছে। আম্মা খাদিজাতুল কুবরার চোখের পানি আমার রহমতের নবীর মুখে পড়ে। আমার নবী হাত দিয়ে আম্মার চোখের পানি মুছে বলছে, খাদিজা তুমি কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। ও খাদিজা, রাত 12টার পরে যখন আমি ঘরে আসতাম তুমি জেগে জেগে আজকের এক ডাকে তুমি জবাব দিতে। আজকের আমি যখন বাড়ি ঢুকতাম আজকের আমার তোমার আঁচল দিয়ে আমার মুখটা তুমি কি করে মুছে দিতে। খাদিজা তোমার চোখের পানি পড়লে আমি নবী সহ্য করতে পারি না। বলো বলো আমার কাছে কিছু দাবি করবে কি? বলো, তুমি যা দাবি করবে আমি নবী তাই পূর্ণ করব। আমি নিজে গাড়ে হেরা পাহাড়, যে পাহাড় উঠতে গেলে হাজিদের পানির পটলি উঠতে হয়, এত উঁচু পাহাড় বাবা, আমি নিজে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, আমি নিজে উঠেছিলাম। আল্লাহ নবী যেখানে 15 বছর ধ্যানে ছিল ওইখানে বসে 2 রাকাত করে নফল নামাজ পড়তে হয়। আল্লাহর হাজিরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে। জি, যেখানে প্রথম আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, একটু জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আমি 2001 সালে যখন উঠেছিলাম গাড়ে হেরা, আমি দেখেছি ছোট ছোট পাহাড় কেটে ধাপ করে দিয়েছিল। জি, আর আল্লাহর নবী যখন 15 বছর ধ্যানে ছিল, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য পিঠে খাদ্য বয়ে খাদ্য নিয়ে আমার রহমতের নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আমি পাহাড়ে ওঠার আগে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছি, আল্লাহ আমার আম্মা খাদিজা উঠেছিল কি করে? হ্যাঁ, এ মৌখিক না, যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখুন জি পাহাড়টা কত উঁচু, কেমন পাহাড়। আজকে আমরা টুপি পেয়েছি, লম্বা জামা পেয়েছি, মনে মনে করছি ইসলাম পেয়ে গেছি। কত কষ্টের বিনিময়, কত রক্তের বিনিময়, কত ত্যাগের বিনিময় আজকের এই ইসলাম পেয়েছি। জি, এই জন্য আজকের আমরা মূল্যায়ন করি না বাবা। আজকের ইসলামকে আজকের আমরা গবেষণা করি না, ইসলাম কি আজকের আমরা জানার চেষ্টা করি না। দুঃখ লাগে মুসলমান, শুধু নাম তো আসতে মুসলমান। হ্যাঁ, আজকের যেখানে এত মুসলমান গ্রামে, জি মানুষের ডেকে ডেকে আনতে হবে। জি, আজকের কত রক্ত, কত কষ্ট, কত ত্যাগ, তারপর ইসলাম এসেছে বাবা। জি, আজকের আমরা মাহফিল শুনছি, আমাদের কেউ মারে না, কেউ বকে না, কেউ দূর দূর করে তাড়িয়ে দেয় না। জি, এটি এসে বসবো, আমাদের মনটা বেশি ব্যস্ত কেন বাবা? বলে আল্লাহ নবী প্রশ্ন করলেন, খাদিজা তুমি যখন কাঁদো আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা, খাদিজা, ও ফাতেমার মা, ফাতেমার মা, তুমি বলো আমার কাছে কিছু দাবি করবে কি? বলো।
আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, নবী গো আমার তিনটে দাবি আপনার পূর্ণ করতে হবে। ও নবী, আমি জীবনে আপনার কাছে সোনার গয়নার দাবি করিনি গো। আমার একবেলা রান্না হতো আর একবেলা হতো না। আমি এইভাবে হাত পাটা জীবন যাপন করেছি। আমি খাদিজা, আমি ছিলাম কোটিপতির মেয়ে। আজকের আমি পথের ফকির, আজকের কাঠের চামচে জীবন যাপন করি। ও নবী, তিনটে দাবি আমার পূরণ করতে হবে নবী গো। প্রথম দাবি, আমি ইন্তেকাল করব, আমি দুনিয়ার থেকে চলে যাব। আমি আপনার বিবি অর্ধাঙ্গিনী গো, আমি আপনার স্বামীকে জীবন আর পাবো না। ও স্বামী, রাতের বেলা পর গা পাটিয়ে দিতাম গো। আজকের আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার শরীর বড় ভালো না। আজকের তিনটে দাবি আপনার কাছে করছি। প্রথম দাবি হচ্ছে, আপনার গায়ের একটা লম্বা পিরহান, আমার কাফনের কাপড় একটু বেনিয়ে দেবে। আমার নবী পাক ঝরঝর করে কেঁদে বলেছিল, খাদিজা তুমি এমন দাবি কেন করছো বলো বলো? ইসলামের জন্য তুমি সব দিয়েছিলে, আজকে তোমার আমি আজকে আমার লম্বা জামা তোমার পিরান করব কেন, কাফন বানাবো কেন? বলে নবী গো, মক্কার বাজারে সাদা কাপড় আমার কাফন যেন বানাবেন না। ও নবী, আমি জানি আপনি রহমতের নবী গো, আপনার দয়ার নবী গো, আল্লাহর দোস্ত আমি জানি। তাই আজকের আপনার লম্বা জামা আমার যদি কাফনের কাপড় হয়, কেমন পর্যন্ত আমি তো নবীকে পাবো না, আমি কবরে একলা কি করে থাকবো? তারপর ওই জামাটা নিয়ে আমি কবরে একটু ঘুমাবো। কবরের চিন্তা কি করতো বাবা? হ্যাঁ, আমাদের বয়স হয়ে গেছে, এখন আউ দিচ্ছি, এখন আউ দিচ্ছি। মধ্যম গ্রামে একটু জমি লিলি ভালো হতো জি, হ্যাঁ, সল লেগে একটা বাড়ি লিলি ভালো হতো জি। আজকের আশা মেটে না, শুধু আউ দিচ্ছি। আউ দিয়ে কি হচ্ছে? লাস্টের বেলা পিজি হসপিটালের বারান্দায় শুতে হচ্ছে জি। দিয়ে ধন দেখে মন, কেটলিতে কতক্ষণ। আল্লাহ দুনিয়া, আল্লাহ শুধু ছুটিয়ে নেয়। এই দৌড়া দৌড়া, আল্লাহর গোটাতে 1 সেকেন্ড লাগে না। কত দূর দৌড়বি দৌড়ো, গোটাবো তো আমি। হ্যাঁ জি, ঘুড়ি তো উপরে ওঠে দড়ি ছেড়ে দিলে, কিন্তু ঘুড়ি জানে আমার মাঝখানের দড়ি ওই ঘুড়িওয়ালার হাতে আছে। যখন তখন গোটাবে, ওর কাছে ফিরে যেতে হবে। এসব ধান্দা আমাদের নেই, আমরা শুধু ঘুরছি। গাড়ি বাড়ি জমি টাকা শুধু দাও দাও, কি হবে? হ্যাঁ, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। কি জোরে বললেন, সবাই মিলেমিশে বলতে পারলেন না? মার পেট থেকে বেরিয়েছে, আল্লাহ পাক খাবার ফয়সালা করে দিয়েছে। এই গোশ খেতে হবে না, ডাল খেতে হবে না, ফল খেতে হবে না, তোর মায়ের স্থানে আমি দুধ দিয়েছি। 2.5 বছর বিনা পয়সায় দুধ টানবি, খাবি, মার স্থানে দুধ ফুরাবে না। জোরে বলো, আর একটু চিল্লে বলো। হ্যাঁ মুসলমান, একটু পিছনের কথা ভাবো, একটু চিন্তা করো জি। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার আমরা কোথায় যাব? এই যারা কবরে শুয়ে আছে ওদের একটু ডাকেন না, ওদের ডাকেন না। এই ওঠ, ওরা উঠবে না, আর কোনদিন কথা বলবে না, শেষ। আল্লাহ নবী ডেকে বলেন, খাদিজা, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কথা দিলাম গায়ের জামাটা পিরহান
আজকে তোমার কাপড়ের কাপড় বানিয়ে দেব। 2 নাম্বার কি দাবি তুমি করো? আমাজান 2 নাম্বার দাবি করেছিলেন, নবী গো আপনি যেখানে আমার কবর করে দেবেন, যেখানে কবর খনন করবেন, আমি কোনদিন মেনশন করে বলবো না, আপনার যেখানে ইচ্ছা সেখানে আমার কবর করে দেবেন। যা নবী আল্লাহ রসুল গো, হাবিব আল্লাহ নবী গো, আপনার গায়ের থেকে যে ঘাম বার হয় ওই ঘামটা হচ্ছে মেশকাম্বার। ও নবী আমার কবর করা হয়ে গেলে আমার কবর যেন শোভাবেন না। আগে আপনি নিজে খালি গায়ে, আপনার জামাকে যদি গায়ে থাকে ওই জামাটা খুলে আমার কবরে 3টে বার একটু গড়াগড়ি করবে। নবী গো আপনি আমার কবরে একটু গড়াগড়ি করবেন। আমার নবী কাঁদছে, খাদিজা তুমি সব কি বলছো? হ্যাঁ তোমার কবর আমি গড়াগড়ি করব কেন, কি ব্যাপার? আমার জান দেখে বলেছি, নবী গো এই মক্কার মানুষ আপনার চিনতে পারিনি, আমি বিবি আপনার আমি চিনে ফেলেছি আপনি কেমন স্বামী কেমন নবী। ও নবী আমার মন বলছে আপনার গায়ের ঘাম আমার কবর যদি একবার লেগে যায় কিয়ামত পর্যন্ত আমার কবরটা বাসে বাস বেনে যাবে, আর একবার জোরে বলা যাবে না। জোরে বলা গেল না। আজকের আমি তুমি কি পুঁজি করেছি বাবা? আমি আপনি কি পুঁজি করলাম? কবরে শুয়ে ঘুমাবো? জি আজকে যারা পুঁজি করেছে আমার মুজাদ্দেদে জামান দাদা পীর, উনি কবরে ঘুমাচ্ছে বাবা। আমার বড় হুজুর এখনো কবরে ঘুমাচ্ছে। আমার মেজি হুজুর মুফতি আজম এখনো কবরে ঘুমাচ্ছে বাবা। হ্যাঁ আমার সেজি হুজুর এখনো কবরে ঘুমাচ্ছে। জি আমার ছোট হুজুর নো হুজুর এখনো কবরে ঘুমাচ্ছে বাবা। জি আমার মেজি হুজুরের 2 কলিজার টুকরা কবরে ঘুমাচ্ছে। আমার ছোট হুজুর পীর কেবল বড় সাহেব দাদা এখনো কবরে ঘুমাচ্ছে। একটু চিল্লে জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারবেন না? হ্যাঁ ঘুমাবার কাজটা তো করতে হবে বাবা। জি আজকের ভাবুন আল্লাহ নিজে সালাম দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরাকে, আর সেই আম্মা খাদিজা আমার নবীর কাছে কি দাবি করছে বাবা? হ্যাঁ রাতের বেলা চিন্তা করলে চোখের পানিতে বালিশ ভিজে যায়। আম্মা খাদিজার কি দরকার ছিল বাবা? আল্লাহ নিজে সালাম দিয়েছে আম্মাকে, যার পেটে ছিল মা ফাতেমা। কিসের চিন্তা? জি তাই বলছি পাটুলিয়ার ভাই জীবনটা বরবাদ করে দিও না বাবা, জীবনটা লস করে দিও না। ছেলের জন্য মেয়ের জন্য জীবনটা বরবাদ করো না বাবা। ওরা তোমার হবে না, ওরা তোমার হবে না। আজকে চোখ বন্ধ করে দেখো তোমার কষ্টের ফসল তারা ফুর্তি করবে, আনন্দ করবে। জি একবার মনে হবে না আব্বার জন্য তুই ফকির খাবার, একবার মনে হবে না আব্বার কবরের কাছে দাঁড়িয়ে একটু দোয়া করি, মনে হবে। এজন্য বলছি বাবা নিজের পুঁজি নিজে করে ভেতরে ঢোকো। জি অন্যের চিন্তা করে কবরে যেও না। আল্লাহ নবী বলেন খাদিজা আরে আমার আদরের বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাককে ডেকে বলেন নবী গো 3 নম্বর দাবি শুনেলেন। আমার নবী পাক বলছে খাদিজা 3 নম্বর দাবিটা বলো। তবে আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, তোমার কবর করা হয়ে গেলে আমি নবী নিজে খালি গায়ে তোমার কবরে গড়াগড়ি দেব। 3 নম্বর দাবি কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ
ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রহমাতাল লিল আলামিন। আপনি আপনি মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে কবর ছেড়ে, আপনি যেন যাবেন না। আপনি কবরের কাছে একটু দাঁড়াবেন, কবরের কাছে একটু দাঁড়াবেন, কবরের কাছে একটু দাঁড়াবেন। আমি নবী পাক বলে, খাদিজা আমার লম্বা পিরান কাফন দিলাম, তোমার কবরে শুয়ে গড়াগড়ি করলাম, আবার তোমার কবরে দাঁড়াবো কেন? আম্মা জান বলেছিলেন, নবী গো আপনি না বলেছেন প্রত্যেক মানুষের কবরে মনকে নকিরের সওয়াল করে, তিনটে সওয়াল করে, মান রব্বুকা, আমার নবী কুমা দিনুকা। কিন্তু দুটো সওয়ালের জবাব আমি দিতে পারবো। যখন বলবে আমার নবীও কা, আমি বলবো স্বামী আমার নবী। আমার দিনও কা, আমি বলবো দিন আমার ইসলাম। যখন বলবে মান রব্বুকা, আমি জীবন আল্লাহকে দেখিনি, আমি কি করে সওয়ালের জবাবটা দেব? ও নবী, ও ফাতেমার আব্বা, আমার দাবি আপনার কাছে, ওই কবরের কাছে দাঁড়িয়ে মন কেন কি সওয়ালের জবাবটা আপনি আমার হয়ে একটু নিজে নিজে দিয়ে দেবে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন বাবা, একটু ভাববেন। আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা? জি, আহা, আজকে রে যাদের জন্য সব মাপ, যাদের জন্য সব ক্ষমা, জি আল্লাহ, আজকে সেই মানুষগুলো কি চাচ্ছে কবরের চিন্তা করে? জি আল্লাহ আকবার। তাই বলছি বাবা, মসজিদটা ছেড়ো না বাবা, মসজিদটা ছেড়ো না। বয়স হয়ে গেছে, বেশি করে মসজিদে যাও বাবা। হ্যাঁ, বয়স হয়ে গেছে, চার দোকানে যাবার ঝোঁক বেশি তোমার। হ্যাঁ, চার দোকানে চাই চুমুর দেবা, আর যত এই গাছের ভাড়ো গাছে পাতবা, আজ দৈবিক কথা চালাবা, লাভ হবে না বাবা। হ্যাঁ, বয়স হয়ে গেছে, একটু মসজিদে একটু তসবি লাও, আল্লাহর কাছে কাঁদো, একটু বলো, জি দু ফোঁটা চোখের পানি মসজিদে ফেলো, ওইটাই তোমার আখিরাতের নাজাতের ওসিলা হবে। কোনো চিন্তা করবেন না। আল্লাহর নবী নিজে আম্মা খাদিজার গোসল দিলেন, স্বামী বিবির গোসল দিতে পারে না। নবীর ক্ষেত্র আলাদা বাবা, নবী আর সাধারণ মানুষ এক করবেন না। আমার নবী পাকের লম্বা পিরান, আম্মার কাফনের কাপড় বেনিয়ে দিলেন কথা মতো। কবর করা হয়ে গেল বাবা। জায়গার নাম ছিল আব্বার মহাল, জায়গার নাম ছিল মহাল বাবা, অরিজিনাল নাম ছিল মহাল বাবা। আল্লাহর নবী রহমতের নবী আম্মা খাদিজাকে নিয়ে ওই মহালে যখন নিয়ে গেলেন বাবা, ভাইরা কবর করা হয়ে গেছে বাবা। আমার দিনের নবী ডেকে বলি যে সাহাবীরা তোমরা জানো আগে কবরে লাভবে না, আমি বিশ্ব নবী কবরে লাভবো। আমার নবী নিজে কবরে লেবে পড়লেন বাবা। আমার নবী পাক জামাটা খুলে তিনবার গড়াগড়ি করলেন। আমার নবী পাক উঠে পড়লেন আস্তে আস্তে। ও সাহাবীরা, আমার বিবিকে কবরে তোমরা শুবিয়ে দাও গো। এইবার কবরে শোয়ানো হয়ে গেল বা মাটি চাপা দেওয়ার পরে সাহাবীরা গুটি গুটি ভাই চলে যায়। আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, এক কদম আমার নবী কিন্তু যায় না। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবীরা ঝরঝর করে কেঁদে বলে, নবী গো আপনি এমন করে দাঁড়িয়ে আছেন কেন? বুঝতে পারছে আপনার মায়ার বিবি, মহব্বতের বিবি খাদিজা আজকে দুনিয়া থেকে চলে গেছে বলে আপনি কাঁদছেন। আর কাঁদবেন না, আপনি নবী এমন করে কাঁদলে আমরা সহ্য করতে পারবো না। ও নবী আপনি চলে আসেন, আপনি চলে আসেন, আপনার চাঁদ মুখটা একবার দেখে আমাদের দুঃখ জাল একটু নিবারণ করেলে। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবীরা চিন্তা করো না বাবা,
যাও যাও, চলে যাও চলে যাও, আমার খাদিজার সঙ্গে কথা তো আছে, আজকের কথা আমি পূরণ করে যাব, তোমরা চলে যাও। আমার দিনের নবী দাঁড়িয়ে হাত দুখানা তুলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও পাটবিলার ভাইরা, কি বলবো, কেতাবে বলা আছে আমার নবী পাকের চোখের পানি টস টস করে ওই মাটিতে পড়তে লেগেছে, যা আপনার মোয়াল্লায় পড়তে লেগেছে। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল গো, আমার বন্ধুর কানে কানে শুনিয়ে দিও, যেখানে চোখের পানি পড়েছে আমার বন্ধুর চোখের পানি লেগে গেছে, ওই জায়গাটা মহল থাকবে না, আমি আল্লাহ নিজে জান্নাতুল মুআল্লা বানিয়ে দিলাম। হ্যাঁ, ওই জায়গাটা মুআল্লা না, ওর সঙ্গে জুড়ে দিলাম জান্নাতুল মুআল্লা। জি, মদিনা শরীফে, মক্কা শরীফে 3 জায়গায় জান্নাত। একটা হচ্ছে জান্নাতুল মুআল্লা, একটা হচ্ছে জান্নাতুল বাকি। 70,000 আপনার 10,000 সাহাবীর কবর আছে যেখানে। আমার নবীর 4 জন বিবি শুয়ে আছে বাবা। জি, আর একটা জান্নাত হচ্ছে রিয়াজুল জান্নাত। আমার রাসূল পাক যেখানে খুতবা দিতেন, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরো। জোরে বলুন, একটু জোরে বলেন। সব শুকনি মনে। জি, এখন যদি জমি বিক্রি হয় চাচার জোর কি, আর সুবহানাল্লাহ বলতে যেন না খেয়ে আমার মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই লাগে। কেন বাবা, আল্লাহর নামে একটু জোরে লাও বাবা, লাও, আল্লাহ ভালো করুক, আল্লাহ তোমার ইমানের জোতে বাড়িয়ে দিক। দেখে আর একটু তকবীর দিয়ে দেখে দিন ব্যাটারি কিরম চার্জ হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবা? জি, কারণ আমি একটু অন্য টাইপের বক্তা বাবা, আমার ওয়াজ আপনারা টিভি শোনেন তো, আজকের আমি সেদিকে দিচ্ছি না বাবা, সে আলাদা দোয়া, আমার ওয়াজ কিন্তু আলাদা দোয়া বাবা, যেহেতু ঈদ ময়দান তো এখানে বেশি কিছু দোয়া যাবে না। জি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ একই রকম আছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমাদের ফুরফুরা হচ্ছে মাতার তাজ, ঠিক না বাবা? আরে কথা বলেন না কেন? এখন কত দল, কত মত, কত কি বেরিয়েছে বাবা। হ্যাঁ, ফুরফুরা শরীফের কোনো বিকল্প নেই, আছে বাবা। আমার যত ওয়াজ ইউটিউবে তাতে খুলে দেখে, আমার বসিরহাটের ফুরফুরার ওয়াজ বেশি আছে বাবা। আমি নিজে আমার নহুজুরকে আমি চোখে দেখেছি বাবা, আমি নিজে আমার ছোটদের সঙ্গে আমি জলসা করেছি বাবা, আমি নিজে আমার মেজুজুরের হাতে হাত দিয়েছি বাবা। হ্যাঁ জি, আমি জানি ফুরফুরার কি মর্ম, আমি জানি বাবা। মার গল্প মাসির সাথে করো না। অনেকে বলে ফুরফুরায় কি আছে, ফুরফুরা যেই কি পাও, ওরে নাদান একবার যা, কিচ্ছু পাবি না, আমার দাদা পীরের দোয়া পাবি। জোরে বল, আরেকটু জোরে বল। সুবহানাল্লাহ বলবে তো বুঝতে পারতেন না, কোথায় সুবহানাল্লাহ বলে বুঝতে পারতেন না, আমার বলে দিতে হবে তাই বলবে। জি, তাহলে ফুরফুরায় যাবা লাভ না লস? আরে কথা বলেন না কেন, লাভ না লস? যারা মানা করতেছে ওরা ভালো না খারাপ? আরে কথা বলেন না কেন? অনেকে বলছে ফুরফুরা যেও না, বলে না? জি, বসিরহাটে যেও না। কেন বাবা, তুই মানা করার কে? তোর মানা করার অর্ডার কে দিয়েছে? হ্যাঁ, আমার দাদা পীর বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে দিয়েছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, আমার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ছেলে খেলা না, কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এসে বলছে ফুরফুরায় কিছু নেই। হ্যাঁ, ভেতরে খোঁজলে দেখো ওর গোড়া খারাপ। ভেতরে খোঁজলে দেখো ওর গোড়া ভালো না। জি, এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর।
আর একটু আওয়াজ দিয়ে কালেমা পড়েন, কালেমা লা ইলাহা। সুন্দর হচ্ছে, বাহ বাহ, সুন্দর হচ্ছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেগুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেগুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ। ওয়া আলা আলে। ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনায়। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনায়। মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। যেথায় আছে দিনের নবী মা আমেনার লাল, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী 1.5 ঘন্টা কেটে যায় কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ আমি তোমার দোস্ত বলছি, আল্লাহ গো আমি ব্যতিব্যস্ত নবী, তুমি তো জানো, মনকে নকিরকে পাঠিয়ে দাও। আল্লাহ খাদিজার সঙ্গে কথা দুবার আমি নবী নিজে খাদিজার হয়ে মনকে নকির সরে জবাবটা আমি নবী দেব। আজ এতক্ষণ আমি দাঁড়িয়ে চাললাম, এখনো পর্যন্ত মনকে নকির এলো না। আমার নবীর চোখের পানিগুলো ফেলে আমার নবীর বুকে জামা ভিজে গেল গো। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল যা যা মক্কায় লেবে যা। ও জিবরিল আমার নবীর কানে কানে বলো বাড়ি যাও, বাড়ি যাও। আমার নবী যেন চোখের পানি না ফেলে, আমার নবী যেন আর না কাঁদে। ওই খাদিজার জন্য আদা করেছিলেন মনকে নকি সওয়ালের জবাব দিয়ে দেবে আমার নবী। না না না, দিতে হবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম খাদিজার কবরে ওই মনকে নকি সওয়ালের জবাবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। আর একবার ধরে বলা যাবে না, আর একবার ধরে বলা যাবে না। নারায়ে তাকবীর। কপাল আমার, আল্লাহ বলছে আমি নিজে দিয়ে দিয়েছি। আমার বন্ধু বাড়ি যা, কি কবর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম, দোয়া করতুম বাবা। গ্রিলের ফাঁক দিয়ে কবরটা দেখা যেত আমার আম্মার কবর। আল্লাহর হাজিরা ওখান থেকে চলে আসতে পারে না, শুধু কাঁদে। কি এখনো পর্যন্ত আম্মা খাদিজার কবর থেকে খুশবু বার হয়। বললেন আর একটু চিল্লে বললেন, আজকের কি মানুষ জি ইসলামের জন্য কি করে গেছে একটু ভাববে, একটু চিন্তা করবে। বালিশে মাথা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে চিন্তা করবে। চলে আসুন, আগামী কিছুদিন পরে আল্লাহর সাথে আমরা বন্ধুত্ব করবো। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, কি বন্ধুত্ব করব? কুরবানি করব। মনে আছে? জোরে বলেন, মনে আছে?
আগামী কয়েকদিন পরে আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করব কোরবানি করে। হ্যাঁ, তবে যে গরুটা ছাগলটা দেবা একটু ভালো তাজা দেখে দিও বাবা। দাম বেশি বলে জানো খেলা মাল এনে দিও না। ছোট, হ্যাঁ হ্যাঁ, 40 কিলো গোশ হবে সেই মাল এনে তুমি দেবা। কি কোরবানিতে খাতরা আছে বাবা, চোখে ধরা, নজর কাড়া। হ্যাঁ, সেটা তুমি করবে, আল্লাহ বন্ধুত্ব হবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে, করবে ভাইরা বাবা দিরা। না না না, আমি নিজে মিনা ময়দানে আল্লাহ পাক আমাকে রেখেছিলেন বাবা, শয়তানের কাঁকড় মেরেছিলাম বাবা। 3 জায়গায় কাঁকড় মারতে হয়। না না না, বড় শয়তান, মৃত্যু শয়তান, ছোট শয়তান, যেহেতু কেন বাবা পাঁচকের মারতে হয় কেন বাবা? ওই মিনা ময়দানে হাজিরা কেন কাঁদে বাবা? চোখের পানি কেন ফেলে জানেন না? আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জাতির পিতা করেছিলেন। হযরত ইব্রাহিম ছিল জাতির পিতা বাবা। আল্লাহ পাক ওনাকে বড় নিয়ামত বানিয়েছিলেন বাবা। 98 বছর বয়সে, কেউ বলেছেন 90 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন, নাম তার ইসমাঈল। কত বছর বললাম? 90 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, নামটা কি বললাম? ইসমাইলের কথা কোরআন পাকে লেখা আছে। যারা কোরআন পড়তে পারে ইসমাইলের নামটা তারা পড়ে বাবা, ইব্রাহিমের নামটা তারা পড়ে বাবা। জি, অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না বাবা। শুধু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কিভাবে করবে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। আল্লাহর ইব্রাহিম বাপ বেটা আল্লাহর কাবা সংস্কার করলেন, আল্লাহর কাবা কাঁদলেন বাবা। ইব্রাহিম নবী মিস্ত্রি, ইসমাইল জোগাড়ে বাবা সব পাথরগুলো কেটে 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 আল্লাহর কাবা বানালেন বাবা। ও ভাইরা রে, আপনার পাটুলা থেকে কোনো হাতি যায় আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে কাঁদে বাবা। ওই কাবাটা ইব্রাহিম নবী তৈরি করেছিলেন। ভাইরা বাবা দিরা, এইবার আল্লাহর কাবা যখন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম গো, তুমি বাপ বেটা দুজনে কাবা বানালে, ইব্রাহিম সব কিছু তুমি যখন তৈরি করে ত্যাগ স্বীকার করলে, আজকে নমরুদের কাছে বর্ষত তুমি স্বীকার করনি, মাথা নত করনি, আমি আল্লাহ তোমার ভালোবেসেছি। ইব্রাহিম গো, এইবার একটা কাজ করলে আমি আল্লাহ বড় খুশি হব, তুমি আমার নামে একটু কোরবানি করে দেখিয়ে দাও। তুমি একটু কোরবানি করো। আল্লাহর ইব্রাহিম গভীর রাতে স্বপ্ন দেখলেন কোরবানির কথা বাবা। পরপর 3 রাত স্বপ্ন দেখলেন, 100 করে উট কোরবানি করলেন, হলো না। আল্লাহ পাক দেখে বললেন, ওই ইব্রাহিম রে, আজ আমি তোমার উট কোরবানি চাচ্ছি না, তোমার মায়া মমতার মহব্বতের জিনিস তুমি কোরবানি করলে খুশি হব। আল্লাহ নবী বুঝতে পেরেছে একমাত্র মায়ের জিনিস, একমাত্র মমতার জিনিস এই পুরো বয়সে আল্লাহ সন্তান দিয়েছো, একমাত্র আমার বাচ্চা ইসমাইল কোরবানি তুমি চাচ্ছ, কোনো কথা না, আমি আল্লাহ কোরবানি দিতে রাজি। আমি কোরবানি দেব, আমি কোরবানি দেব। আল্লাহর ইব্রাহিম সকালবেলা বিবিকে ডেকে বলে, বিবি হাজেরা, ও হাজেরা, আমার হাজেরা, হাজেরা গো, আমার ইসমাইলকে গোসল দাও, সুন্দর জামা পরিয়ে দাও। হাজেরা, আমি আমার বাচ্চা কালী মিনা ময়দানে দাওয়াতে যাব, আল্লাহ দাওয়াত দিয়েছে। মা জননী হাজেরা বাবা সুন্দর করে গোসল দিলেন বাবা, জামা কাপড় পরিয়ে
দুই গালে চুমা দিলে। কেউ বলেছে ইসমাইলের বয়স তখন 9, কেউ বলেছে 7। ও ভাই, এইবারে বাপ বেটা দুদিন যখন যেতে লাগলো, কিছু দূর যেতে না যেতে বেঈমান মরদুদ শয়তান আম্মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। বাপ বেটায় যাবা দেখছে, বাবা শয়তান মানুষের চেহারা ধরে হাজেরার কাছে দৌড়ে এসেছে। হাজেরা, আজ তোমার পাঁচরে ভেঙে গেল। হাজেরা, যে সন্তান গেলে তুমি চুমো দাও, যে সন্তান খেলে তুমি বুকের মধ্যে দিয়ে ঘুমাও। ও হাজেরা, তুমি জানো না, জানো না তোমার বাচ্চাকে নিয়ে গেছে ওই মিনা ময়দানে, তোমার বাচ্চাকে গলা ছুরি দিয়ে জনমের মতো তোমার কোল থেকে জুদা করবে। হাজেরা, খবর তুমি জানো না, তুমি মেয়ে ছেলে, তোমার স্বামী তোমাকে বলিনি, আমি খবরটা তোমার বলে দিচ্ছি। তোমার স্বামী কিন্তু গলায় ছুরি দেবে। হাজারা ডেকে বলছে, তুমি কে? বাবার বেটা। ও আল্লাহর বান্দা, বলো আজ কেন আমার বেটায় গলায় ছুরি দেবে? কি অন্যায় আমার বেটা করেছে? কেন বা ছুরি টানবে? না না, তোমার কথা মিথ্যে ঝুটা। যেহেতু আমার বাচ্চা, আমার কলিজার টুকরা গলায় ছুরি টানতে পারে না, যেহেতু মোহাব্বতের বেটা কোনদিন গলায় ছুরি টানবে না। শয়তান দেখবে, হাজারা তুমি বুঝবা না, তুমি মহিলা জানবা না, আল্লাহর নামে তোমার বেটার গলায় ছুরি দেবে। ও পাটুলিয়ার তরুণীরা গো, আর আমার যুবক জোয়ান ছেলেরা, বন্ধুরা, আর আমার মা বোনেরা, ব্যক্তিরা, শোনো, আল্লাহর নবীর বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, শয়তান, আগে মনে করেছি আল্লাহর বান্দা, এখন মনে করছি তুই তো শয়তান, বেঈমান। ও শয়তান, শুনেলে জেনেলে আমার বেটার কুরবানি যদি কবুল করে, ছুরিটা যদি পছন্দ করে, আগে কেন বললি না? তখন বাড়ি ছিল কেন শোনালি না? ওর বাপ কেন কুরবানি দেবে? আমি মা নিজে ছুরি টানবো, আর একবার ধরে বলা যাবে না। কি গো, বন্ধুত্ব কারে বলে? ভালোবাসা কারে বলে বাবা? এ কোন মহিলা? আমাদের মা, জাতির পিতা ইব্রাহিম নবী সালামের বিবি। তিনি বলছে, আগে বললি না কেন? বল। এই মরদুদ শয়তান, তুই হাওয়াকে বার করে দিয়েছিলি জান্নাত থেকে, তুই সেই শয়তান না? ধরে ফেলেছে বাবা। তাই বলছে ওর বাপ দেবে কেন? আমি আল্লাহর জন্য আমি নিজে দেবো। জোরে বল। হ্যাঁ, খেলা গরু এনে কোরবানি দেওয়ার কাজ বাবা। হ্যাঁ, সারা রাস্তা শুধু পায়খানা করেছে, সেই মাল এনে কোরবানি দেবে। হ্যাঁ জি, মুসলমান, তুমি আল্লাহর প্রেমিক হবা, নবীর ভালোবাসা হবা। জি, কয়েক বছর আগে গরু কিনেছে বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার, 16,000 টাকা। ও নিয়ত করেছিল অন্তত 80 কিলো 90 কিলো গোশত। জি, এইবার কোরবানির করার পরে দেখে 60 কিলো গোশত। এতে হলো 80 কিলো হবে, ওই এতে ক কিলো? কত বলে? 60 কিলো। ও বলতেছ কি জানেন? ডাউন লস বলছে, ডাউন লস বলে কি? ও বলছে কি? হ্যাঁ মুসলমান, আজকে আমরা আছি কোথায়? জি, তুমি একটা কোরবানি দিয়ে তুমি লস লাভ দেখাচ্ছ। হ্যাঁ, কোরবানির আগের রাতে হাত তুলে কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়। আল্লাহ কোরবানি দেব, তোমার দরবার কি যাবে? তোমার দরবার কি কবুল হবে? কটা কোরবানিওয়ালা কাঁদে। কি? হ্যাঁ, শুধু রাতের বেলা লিস্টি করতেছে। হ্যাঁ, ধর্ম কুটুম বাড়ি পাঠাবো, কোন বাবা গেলে কুটুম তো আল্লাহ জানে।
কি আজকে নিজের কুটুম উঠে গেছে বা মাতুল কুল উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ বাপের কুটুম উঠে গেছে, এখন ধর্ম কুটুমলে মুসলমান চালাচ্ছে। হ্যাঁ এমনি তোমার জমি এমনি লেখছে বাবা, এই আজকের ওয়াকাফ সম্পত্তি তোমার এমনি লেখছে বাবা। হ্যাঁ আজকের মুসলমানদের গায়ে হাত দেবে পৃথিবীতে এমন কোন মায়ের লাল আছে বাবা? আমার খাজা বাবা একাই ভারতে এসে একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বলো। সত্যি আমি পাটুইলে অনেক আগে গেছি বাবা, কিরম যন্ত্রণায় তো পড়িনি বাবা। এমনি তো শুরু করার সময় কটা লোক ছিল বাবা, তখন লোক পাইনি। আমি যে চালাবো গাড়ি প্যাসেঞ্জার ছিল না, এখন মোটামুটি প্যাসেঞ্জার একটু ভর্তি হয়েছে, কিন্তু চালাবো কি করে বাবা? আমার হুজুর আসবে একটু পরে। জি এই জন্য আমি এদিক ওদিক করে একটু বলছি বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে না? আপনারা রাগ করছেন না তো? আমি একটু বেশি বলি বাবা, আমি প্রত্যেক জায়গায় একটু বেশি বলি বাবা। যার ভালো আমার লেয়, যার ভালো না আমার লেবে না, পরিষ্কার কথা বলছি বাবা। জি যে আমার ভালোবাসে লেবে, না হয় না লেবে বাবা। আমার ওদের বয়স হচ্ছে 52 বছরে পড়লো। জি আমার ওদের বয়স 52 বছরে পড়লো। মনে করেন বলতে খোকা ভাই সেই খোকা ভাই রেস বাবা, আপনাদের দোয়ায় এখন আল্লাহ চালাচ্ছে, চালাবার কথা না বাবা, চালাবার কথা না, আল্লাহ চালাচ্ছে বাবা আপনাদের দোয়া। আমি ছোটদের সাথে জলসা করি মানে বুঝতে পেরেছেন কত বছর হলো? হ্যাঁ আমার ছোট ছেলে 39 বছর ইন্তেকাল করেছে, অত সহজ না বাবা। জি আপনাদের দোয়া। তবে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি বাবা, আমি গর্ব করে বলি, ফুরফুরার বসিরহাট আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি জোরে বলি। আমাদের বক্তার ভিতর অনেকে দুতুল্যমান হয়ে গেছে বাবা, দুতুল্যমান হয়ে গেছে, চেনা দুষ্কর বাবা। গোল টুপি গোল জামা চিনতে পারবে না। জি এসে ফুরফুরার গোড়া কেটে খাচ্ছে। জি খুব সাবধান বাবা। শয়তান মনে মনে করলো মহিলা হাজেরা এ তো আল্লাহর প্রেমের পাগলিনী, আল্লাহর প্রেমের দেওয়ানা আবেদা জাহেদা। না 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 না, হাজিরার কাছে ছলনা চলবে না, হাজিরার কাছে প্রবঞ্চনা চলবে না, একমাত্র ওই বাচ্চা ইসমাইলের প্রবঞ্চনা দেখ। চলে গেল মিনা ময়দানে, আমি নিজে চোখে ময়দানটা দেখেছি বাবা, তাম্বু আছে গাড়া বাবা। আপনারা দেখেছেন অনেক আল্লাহর পাগলেরা তারা যেতে পারেননি, তাম্বু দেখেছেন আপনারা। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম নবী যখন যাচ্ছে বাবা, এবার পিছনে যে ইসমাইলকে ডাকছে, ইসমাইল আয় চলে আয়, আয় চলে আয়, তোর আম্মা কেঁদে কেঁদে হল্লা। ইসমাইল রে তোর আব্বার কাটিতে ছুরি আছে, তোর মিনা ময়দানে নিয়ে তোর গলা ছুরি দেবে, আর মার কালে চুমা দিতে পারবি না। আয় ইসমাইল বাচ্চা ছেলে আব্বার হাত কানা জড়ি বলছে, আপু পিছনে যেন কি বারবার আমাকে ডাকছে, ব্যাপারটা তো বুঝলাম না। ইব্রাহিম নবী ছিল নরম গোছের মানুষ, বলে ইসমাইল গো কে কি বলে কে কি ডাকে তুমি শুনো না, চলো আল্লাহর দাওয়াতে যাচ্ছি রে। ভাই শয়তান দেখবো যে ইসমাইল তুমি জানো না, একটু দূরিলে তোমার গলা ছুরি টানবে, জনমের মতো তুমি দুনিয়াতে বিদায় নেবে। তোমার মা জনম দুঃখিনী মা আজকে তোমার জন্য অনেক অনেক কেঁদে কেঁদে পাগল হবে। এখনো যদি পারো তুমি তোর আব্বার হাত চিনে চলে এসো। ইসমাইল আব্বার হাত কানা চড়ি বলছে, আব্বু গো আমি পিছনে যেন কি শুনছি আব্বা, তুমি আমার গলা নাকি ছুরি টানবে। আব্বা ব্যাপারটা আমি বুঝলাম না, কারণটা বুঝলাম না।
ইব্রাহিম নবী ডেকে বলছে, বাবা ছেলে কি করে বুঝলা? বলে, আব্বু গো, পিছনে জানো কে ধোকা টাকা দিচ্ছে, তুমি আমার গলা ছুরি টানবে। ইসমাইল বলার পর ইব্রাহিম নবী ডেকে বলেছিলেন, বাবা গো, আমার কে বললো তুমি বলো? বলে, আব্বা পিছনে বারবার করে যেন বলছে। ইব্রাহিম নবী 3 জায়গায় পাথর তুলে হাঁকর তুলে মারতে লাগলো। শয়তান দূরে চলে গেল। ইব্রাহিম নবী ডেকে বলে, বাবা ছেলে, তুমি আমার কলিজার টুকরো। ও বাবা ছেলে, তোমার লিয়ে আমি আল্লাহর কাবা দিয়েছি গো। আজকে তোমার গলা ছুরি টানলে আমার মাওলা খুশি হবে। ইসমাইল আব্বার পা দুয়ারে জড়ি কেঁদে কেঁদে বলছে, আব্বু গো, কি সংবাদ শোনালে রে আব্বা? আব্বা, হে আরব জাহানে বাবেল শহরে লাখ লাখ বেটা আছে, সন্তান আছে, কারুর কোরবানি ছুরি টান আল্লাহ চাইলো না। আমার মতো ইসমাইল গলা ছুরি টানলে বুঝি হবে। আর দেরি করো না। আপু আপু আপু, তুমি আমার কোরবানি করো, আমি শুয়ে ফেলো, আমি কোরবানি হব। আপু, কেমন বাপ, কেমন বেটা, কেমন মা জননী রে। ও পাটুলিয়ার ভাইরা গো, ওরে আল্লাহর পাগলেরা, একটু কান পেতে শুনে বালিশে মাথা দিয়ে চিন্তা করবে, এই দুনিয়াটা কেমন, আল্লাহর বন্ধুত্ব কেমন। ও ভাই, একবার ভাবুন, চিন্তা করুন মুসলমান গো, আল্লাহর পেতে গেলে কি করবে? তাই ইসমাইলকে শুবিয়ে বাবা হাতে ছুরি কানা নিয়ে বাবা গলায় টানতে লাগলো। বারবার গলায় টানে। আল্লাহর কুদরতকে জানবে, আল্লাহর মহিমাকে জানবে। বাবা ইসমাইলের পশম কাটে না। গলার চামড়া কাটা দূরে যাক, একটা পশমও কাটে। ইব্রাহিম নবী ছুরিটা নিয়ে বলছে, এই ছুরি, আমি এত সুন্দর ধার দিলাম, তোর ধার কি কমে গেছে? এই, তোর ধার কি কমে গেছে? বলার সঙ্গে সঙ্গে ছুরিটা টান মেরে ফেলে দিল। কেতাব এসেছে, পাথরে লেগে পাথর ডিপ হয়ে গেল, কেটে গেল, কিন্তু নরম গলা কাটে না। ছুরিটা কুড়িয়ে নে বলছে, এই ছুরি, পাথর কাটলি আর আমার সন্তান ইসমাইল কাটছিলে কেন? ছুরির আল্লাহ জবান খুলে দিয়েছে। ছুরি বলছে, ইব্রাহিম, আমি তোর কথা শুনবো না তোর মালিকের কথা শুনবো বল? তোর যে মালিক আল্লাহ আমাকে মানা করে দিয়েছে ইসমাইলের কসম কাটবি না। একটু জোরে বলা গেল না? একটু মিলেমিশে বলা গেল না? ইব্রাহিম নাসর, এই ছুরি তুই যতই বলিস, আমি আল্লাহর সঙ্গে আজকে বন্ধুত্ব করবো। জোরে বল। আমি আমার বেটার ছুরি টানবো ইনশাআল্লাহ, আমি গলায় ছুরি দেবো ইনশাআল্লাহ। আল্লাহর ইব্রাহিম ছুরি কানা দিয়ে বসে গেছে, টানবে। ইব্রাহিম নবীর বেটা ইসমাইল দেখে বলছে, আব্বা, না 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 না, ছুরি আমার গলায় বসবে, কাটবে। তবে আপনি দুটো কাজ করুন আব্বা। কি বেটা? আব্বা গো, আমার পা আর হাত একটু দড়ি দিয়ে আপনি বেঁধে দেন। আব্বারে, আপনার মাথায় যে পাকড়ি খানা আছে গো, ওই পাকড়ি খানা একটু খুলে আব্বার চোখে বেঁধে দেন। কেন আমি আপনার আদরের বেটা,
জনমের মতো বিদায় নেব। আব্বা কি করে আমার মুখের দিকে আপনি তাকাবেন গো? আমার রক্ত আপনি কি করে দেখবেন আব্বা? আপনি একটাবার আপনার চোখে একটু বন্ধন করে নেন। আব্বা আব্বা আব্বু আমার পা দুটো একটু বেঁধে নেন। কেন বাবা? কেন? বলে আমি যাতে নড়ানড়ি না করতে পারি। কোরবানির সময় যদি আমার পাটা তোমার গায়ে লেগে যায়, তুমি আমার জন্মদাতা বাপ, আজকের আল্লাহর কাছে কি জবাব দেবে? দেখে এর নাম সন্তান আর বাপ। হ্যাঁ, আর আমাদের সন্তান বের পরে বাপের নাকে নড়িয়ে দড়ি দিয়ে ঘুরোচ্ছে। হ্যাঁ, কি ছেলে তৈরি করেছো বাবা? কি সন্তান তৈরি করেছো? হ্যাঁ, আজকের বাপের তুই তুকারি করে ডাকছে সন্তান, হেরে নেড়ে করে ডাকছে সন্তান। জি বাপ, আমরা সন্তান তৈরি করতে পারিনি বাবা, আমরা আওলাদ তৈরি করতে পারিনি বাবা। জি, আমি নিজে চোখে দেখেছি আমার ছোট হুজুরের সঙ্গে সামনে কথা বলবে এমন কোন মায়ের লাল ছিল না। আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেব দাদা, যেনার কথা বললে আমার চোখে পানি আসে বাবা। আমার বলতো মশিউর, আমার আব্বার সামনে আমরা কথা বলবো। হ্যাঁ, আব্বার সামনে কথা বলবো। আজকের আমরা 22-23টা ভাই, আব্বার সামনে কথা বলার ক্ষমতা আমাদের ছিল না। কি আদব! জি, আল্লাহু আকবার। আজকের ছেলেরা কি করছে বাপের মার বের করে? জি, তাই বলছি সোনার চাঁদ, কোরবানির ওয়াজটা কেন করছি? ফিরে এসো। আজকে সন্তান ইসমাইল বলছে আব্বু তুমি আমার পাটা বেঁধে দাও, আমি যাতে নড়নড় না করতে পারি। আল্লাহর ইব্রাহিম ইসমাইলের পা দুটো বেঁধে দিলেন। দেখে বলছে আব্বা তোমার মাথার পাগড়ি খুলে চোখে পর্দা করে নাও। ইব্রাহিম নবী আলাইহিস সালাম পর্দা করে নিলেন। লেবার পরে দেখে বলছে বাবা আমার আব্বা যান একটা শেষ কথা বলছে। আব্বা কি ব্যাপার? বলে আব্বা রে, আমি আমার মা জননীর একটা মাত্র আদরের বেটা। আব্বা কুরবানির পরে আমার মা কার গালে চুমো দেবে গো? আমার মার কোল আমি খালি করব, আমার মা কোলে পাবে না। আব্বা কুরবানির পরে আমার গায়ের জামাটা খুলে নিও, এই জামায় রক্ত লেগে যাবে, এই রক্ত লাগা জামাটা আমার মার কোলে ফেলে দিও। আব্বু আব্বু আমি যে কোরবানি হয়ে যাচ্ছে খবরটা আমার জননীর কাছে বলে, আমার আম্মুর কাছে একটু বলো আমি কোরবানি হয়ে যাচ্ছি। ইব্রাহিম নবী ডেকে বলছে বৎস গো, কেন তোমার কোরবানির কথা বলবো? আমার ইসমাইল নবী ডেকে বলেছিল আব্বু আজকের আমার কোরবানির কথা শুনলে, আজকের আমার রক্ত জামা পেলে আমার মা খুশি হবে। আব্বারে আমার মা যখন আমার কথা মনে হবে, আমার জামাই যখন মা চুমো দেবে সমস্ত জ্বালা মিটে যাবে, আর একবার জোরে বলা যাবে না। একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? কেমন ছেলে আর কেমন বাপ! জি, একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? আজকের বলছি একটু ভাবুন। আল্লাহর ইব্রাহিম চোখের পর্দা করে ছুরিটা হাতে নিয়ে এই দোয়াটা পড়লেন। কোরআন পাকে বলা আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলা যাবে না?
আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহ তোমার নামে কোরবানি, নামাজ সবকিছু তোমার জন্য। এই বলে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যখনই গলায় ছুরি টানলো বাবা, কোরবানি হয়ে গেল, জবাই হয়ে গেল বাবা। জবাই হওয়ার পরে নবীর চোখে পর্দা, হাত দুখানা তুলে বলছে আল্লাহ, আজ আমার বেটার গলায় ছুরি টেনেছে আল্লাহ, বলো বলো তোমার দরবারে কবুল হলো কিনা। 100 আমি কোরবানি করেছিলাম, আজকে আপনার দরবারে পৌঁছায়নি। আল্লাহ তুমি একবার বলো কোরবানি কবুল হলো কিনা, আমি শুনতে চাই শুনতে চাই। হঠাৎ আওয়াজ এসে গেল, আমার বলে না ইব্রাহিম, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কোরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। আর একবার জোরে বলা যাবে না? যাও। ইব্রাহিম নবীর কাছে হযরতে জিবরিল আমিন চলে এলেন। নবী গো, আর কাঁদবেন না। ও নবী, আর চোখের পানি ফেলবেন না, কাঁদবেন না। আপনি চোখের বন্ধন খুলে দেখুন, আল্লাহ কোরবানি কবুল করে নিয়েছে। ইব্রাহিম নবী সংবাদ পাওয়ার পরে এবার যখন চোখের পর্দা খুললেন গো, চোখের পর্দা খুলে যায়, সামনে বিশাল দুম্বা। ইব্রাহিম নবী হাত ধরে তুলে বলছে মাবুদ গো, কি খেলা খেললি রে আল্লাহ, আমি আমার কলিজার টুকরো করে ছুরি টেনেছিলাম গো, আমার বেটা কই, বেটা কই, আজকে দুম্বা কেন কোরবানি? ও ভাই, পিছনে ইসমাইল দাঁড়িয়ে দিল, দেরি করলো না, আব্বার গলা কানা জড়ে বলছে আব্বা আমি তোমার বেটা হাজির। ইব্রাহিম নবী মাথার চুল ছেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ, তাহলে আজকে রে আমার কোরবানি বোধহয় কবুল হলো। আজকের আমার বেটা তো জিন্দা, আমার বেটা তো জীবিত। হ্যাঁ, আজকের আমি কোরবানি চেয়েছিলাম করব, কিন্তু আমার বেটা তো জীবিত। হ্যাঁ, জিবরাইল আমিন দেখবাল ইব্রাহিম কাঁদবেন না, ও নবী কাঁদবেন না, আর চোখের পানি ফেলার দরকার নয়, আপনার কোরবানি বাস্তবে কবুল হয়ে গেছে। ইসমাইল গলা জড়িয়ে বলতে আব্বু গো, আজ আমার গলা আজ তুমি ছুরি দাও, তুমি জানো না তুমি জাতির পিতা ইব্রাহিম প্রতি বছর আল্লাহর বান্দারা তারা যখন এই মিনা ময়দান আসবে, তাদের নিজের বেটাকে আনতে হবে, কলিজার দূর সন্তান, তার গলে বাপ ছুরিটা আমি জবাই করবো আব্বা। তাই পারবে না পারবে না বলে ওই ছুরির তলার থেকে আল্লাহ আমার সরিয়ে ওই জান্নাতের দুম্বা দিয়েছে, একটা পশু কোরবানি করে আল্লাহর সঙ্গে তারা বন্ধুত্ব করবে। আপু আপু ঘাবড়াবেন, আপু আপনি চিন্তা করবেন না, কোরবানি কবুল হয়ে যাবে। কি কোরবানি আমরা করি বাবা? জি, আমরা কি কোরবানি কবুল করি? আল্লাহর ইব্রাহিম বাচ্চাকে নিয়ে গুটি গুটি পাক এইবারে বাড়ি চলে আসছে বাবা। মা হাজেরা জননী জনম দুঃখিনী পাঁচিলের কাছে দাঁড়িয়ে তাকে তাকে বাপ বেটায় দুজনে গুটি গুটি পায় যখন চলে আসছে বাবা, হাজেরার মনে ডাউট হয়ে গেল, আমার স্বামীর বোধহয় হাত কেঁপেছে, আমার স্বামী বোধহয় ভয় পেয়েছে, কেন কোরবানি করলো না? ও পাটুলিয়ার মা,
বোনেরা বেটিরা সোনার চাঁদের আঙ্গা, আজকের আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি বাবা, তোমরা নারী আর আম্মা হাজেরা ছিল নারী বাবা, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে বাবা। ও ভাই, হাজেরার মতো নারী আর জন্ম নেবে না গো, যিনি আমার নবী পৃথিবীর আসার পরে আল্লাহর হাজেরাকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আমার রাসূল পাক যখন পৃথিবীতে এসেছিল, মা হাজেরাকে ধন্যী রূপে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল, ইসমাইলের মা। তাহলে তিনি কেমন নারী ছিল? জি, তিনি কেমন নারী ছিল? অত সহজ না বাবা, অত সহজ না, একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে তিনি কেমন নারী ছিল বাবা। হ্যাঁ, পাঁচিলের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে, পথের দিকে তাকাচ্ছে, আমার স্বামী আমার বেটা আসছে কেন? হ্যাঁ, আমার বেটা তো আসার কথা না, আমার সন্তান তো বেঁচে থাকার কথা না। হ্যাঁ, ও তো কোরবানির কথা, ও তো জবাই হবার কথা, সেটা আমি তো সংবাদ পেয়ে গেছি। হ্যাঁ, এক নজরে তাকিয়ে দেখছে আজকের ব্যাপারটা কি, কারণটা কি। আল্লাহর ইব্রাহিম যখন দরজার কাছে চলে এসেছে বাবা, মা হাজেরা জননী ডেকে বলছে, স্বামী গো, তুমি কি কুরবানি করতে পারোনি? আল্লাহ ইব্রাহিম ডেকে বলছে, হাজেরা তুমি বুঝলে কি করে কুরবানি করব? হাজেরা বলছে, স্বামী, একজন অচেনা মানুষ তিনি বলে গেছে, বুঝতে পেরেছি তিনি শয়তান মরদুদ, আজকের কোরবানি ছেলের করার কথা তুমি কেন করোনি? এই স্বামী গো, নিশ্চয়ই তোমার হাত কেঁপেছে, নিশ্চয়ই তোমার মায়া মমতা লেগে গেছে, স্বামী গো, দাও দাও ছুরিখানা দাও, তুমি যখন পারনি আমি মা আল্লাহর নামে আমি বেটার গলায় ছুরি দেব। ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, বাবাজিরা গো, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, বাবা কেমন আল্লাহর বান্দা। তাই বলি ভাই, তাই বলি তরুণ তরুণ বন্ধুরা, চিন্তা করো না, এ নবীর প্রেমের পাগল হও, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব জীবন কাটাও, আল্লাহ হেফাজত করবে। জোরে তকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর।